মাছে ভাতে বাঙালি আমরা, শীতকাল এলে ফুলকপি আলু ধনেপাতা দিয়ে একটু মাছের ঝোল না খেলে মনই ভরে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে, আর সাথে দেখো একটু টমেটোও কেটে নিয়েছি। এরপর ফুলকপি আর আলুটাকে ঠান্ডা করতে দিলাম। তারপরে এদিকে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা, সাদা জিরে আর একটুখানি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু একে একে ফুলকপি, আলু, টমেটোটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ফুলকপি আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আর একটু আদা পেস্ট দিয়ে এবার ভালো করে ভেজে নেব। মশলা দেওয়ার পরে কিন্তু পেস্ট করা মশলা দেওয়ার পরে কিন্তু সবজি থেকে একটু একটু জলটা ছাড়ে, সেই জলটাতেই কিন্তু সবজিটা সুন্দরভাবে কষিয়েও যায় আর সাথে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। দেখো আমার সবজি থেকে সুন্দরভাবে জলটা শুকিয়েও গেছে আর সবজিগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে ভেজে নেব। আর ফুলকপি একটু ভালো করে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করে। এবার আমি পরিমাণ মতন ঝোলের জলটা দিয়ে দিব। ঝোলটা যখন হালকা ফুটে আসবে, তারপরে কিন্তু যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। নামানোর আগে বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো তোমরা কারা কারা এভাবে বাড়িতে মাছের ঝোল বানাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন রান্না দেখতে হবে। তো কি বলো তোমরা? তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।